ধর্মীয় শিক্ষা না থাকার কারণে বর্তমানে রাজনীতিবিদ যারা আছে তারা যে এখন ফেসবুকের মধ্যে খেলার পুতুল হয়ে গেছে, তারা হাসির পাত্র হয়ে গেছে। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে পরশু কী বলছে, আজকে কী বলছে সেটা জানে না। আমি রাজনীতিবিদদেরকে বলবো, প্রথমে কমপক্ষে আপনাদের মর্যাদা রাখার জন্য হলেও ধর্মীয় শিক্ষা রাখা উচিত। আমেরিকা জানে যে আমরা সেকুলার ধর্মকে রাষ্ট্রের সাথে মিশাবো না, তারপরেও কিন্তু জাতিকে যদি ঐক্য রাখতে হয়, একটা ধর্মীয় সংস্কৃতি আমাদের রাখতে হবে। সেই জন্য তারা ডলারের মধ্যে লিখিয়েছে ইন গড উই ট্রাস্ট, অর্থাৎ আমরা গডকে বিশ্বাস করি। তারা সেকুলার ডলারের মধ্যে কেন রাখছে? তারা জানে আমরা যদি একটা ধর্মকে সংস্কৃতি হিসেবে না রাখি তাহলে আমাদের ঐক্য বিনষ্ট হয়ে যাবে। তাহলে সংস্কৃতির মধ্যে সবচাইতে একেবারে শক্ত সংস্কৃতি যেটা দিয়ে জাতিকে ঐক্য রাখা যায় সেটা হলো ধর্ম। সেটা আমেরিকা বোঝে, কিন্তু বাংলাদেশের মুসলমানরা যারা আমেরিকাকে অনুসরণ করে বেপরদা হওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য, আরও বহু কিছুর জন্য অনুসরণ করে, কিন্তু জাতিকে ঐক্য করার জন্য তারা যে ইউনিটিটা রাখছে, ধর্মকে রাখছে, সেইটা আমরা বুঝি না। দ্বিতীয় আরেকটা কথা বলি, বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষক আছে, তাদের গ্রেড হলো 13, 12, 11। আমেরিকা জানে সেনাবাহিনীর মধ্যেও যদি ঐক্য রাখতে হয় তারা হয়তো আমাদের ধর্ম মানবে না, তাদের মধ্যেও ধর্মীয় শিক্ষক আছে। ধর্মীয় শিক্ষক হলো আপার কর্নেলের ঊর্ধ্বে। এটা আমার কোনো কথা না, এটা হলো ধর্মীয় শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য যখন সেনাবাহিনীতে এটা নিয়ে পর্যালোচনা হয়েছে, তারা দেখছে যে আমেরিকার মধ্যে ধর্মীয় শিক্ষকের মর্যাদা কি, তারা দেখলো যে আমেরিকার মধ্যে ধর্মীয় শিক্ষকের মর্যাদা সেনাবাহিনীর মধ্যে কর্নেলের ঊর্ধ্বে। আর বাংলাদেশের মধ্যে কর্নেল তো দূরের কথা, 13 নম্বর গ্রেডে শ্রমিকদের স্তরে। তাহলে কেন? তারা জানে যে ধর্ম একটা ইউনিটির জন্য উত্তম মাধ্যম। দ্বিতীয়, ধর্মীয় শিক্ষা কেন দরকার? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে বর্তমানে রাজনীতিবিদ যারা আছে তারা যে এখন ফেসবুকের মধ্যে খেলার পুতুল হয়ে গেছে, তারা হাসির পাত্র হয়ে গেছে। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে পরশু কী বলছে, আজকে কী বলছে সেটা জানে না। আমি রাজনীতিবিদদেরকে বলবো, প্রথমে কমপক্ষে আপনাদের মর্যাদা রাখার জন্য হলেও ধর্মীয় শিক্ষা রাখা উচিত। ধর্মের জন্য তো রাখতেই হবে, যারা রাজনীতিবিদ তাদের জন্য প্রথমেই রাখতে হবে, তারা যেন পরশু কী বলেছে, আজকে কী বলেছে সেটার মধ্যে সমন্বয় রাখার জন্য। এখন চতুর্থ নম্বরে যেটা কথা বলবো সেটা হলো একেবারেই অনুশোচনার বিষয়। যেই স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা ছিল, আমাদেরকে কোন বুথে খিলাইছে, আস্তে আস্তে আমরা সেটাকে ঐচ্ছিক বিষয় করতে করতে ধর্মীয় শিক্ষাকে একেবারেই 6 আঙ্গুলের 1 আঙ্গুল বানিয়ে ফেলেছি। যেখানে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে মানুষ চোর গুন্ডা হয়ে যাচ্ছে, সন্ত্রাসী হয়ে যাচ্ছে, সেখানে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা যেখানে আরও বেশি উপলব্ধি করা উচিত, সেখানে আমাদেরকে এমন একটা বুথে পাইছে যে বুথে আমাদেরকে আরও ধর্মীয় শিক্ষা যেন বঞ্চিত থাকে সেই দিকে চলে যাচ্ছি। অর্থাৎ আমরা রোগ বাড়ানোর জন্য ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে দিছি, আমাদের মধ্যে যেন খারাপ কাজ আরও বেশি প্রচার পায়। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের যারা বিবেকবান ব্যক্তি, সেটা সাংবাদিক হোক, সেটা শিক্ষিত ব্যক্তি হোক, সেটা রাজনৈতিক ব্যক্তি হোক, প্রশাসনিক ব্যক্তি হোক, আপনি যতদিন পর্যন্ত এই বাংলাদেশের মানুষ ইসলামকে পছন্দ করে, হিন্দুকে পছন্দ করে, প্রত্যেকের ধর্মীয় রীতি অনুযায়ী যদি আপনি মানুষগুলি গড়ে না তোলেন, তখন এমন ব্যক্তি হবে, ইঞ্জিনিয়ার হবে, বাঁশের বদলে রডের বদলে বাঁশ দিবে, আর ডাক্তারি হলে বেশি বেশি ইনভেস্টিগেশন দেবে। তার থেকে যদি মুক্তি পেতে চান, ধর্মীয় শিক্ষা প্রাথমিক একেবারে বিদ্যালয় থেকে দিতে হবে।